বছর লেখাপড়া করার পর 5 বছর 14 বছর লেখাপড়া করার পর ভিতরে যে ইলম আছে, ভিতরে যে জ্ঞান আছে, ওখান থেকে প্রশ্ন করার পরে আমার নিজের জ্ঞান থেকে, নিজের ইলম থেকে আমাকে পরীক্ষার খাতার ভিতরে লিখতে হয় মুখস্থ। জোরে কোন ঠিক কিনা? আমার অভিজ্ঞতা থেকে লিখতে হয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমি এমন একটা আল্লাহ, আমি এমন একটা সত্তা, আমি এমন একটা রব, আমি এমন একটা আল্লাহ, আমি একটা রহমানুর রহিম, আমি হচ্ছি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, আমি হচ্ছি তোমাদের একমাত্র প্রভু। সূরা মুলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সারা দুনিয়ার মালিকানা ভৌমত্ব কার হাতে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো করব, ওই প্রশ্নগুলোর উত্তর তুমি জীবিত থাকতেই, তোমাকে দুনিয়ার ভিতরে থাকতেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কি প্রশ্ন তোমাকে করব, কি কোশ্চেন তোমাকে করা হবে, কি সওয়াল তোমাকে করা হবে, এই সওয়ালের উত্তরগুলো শেখানোর জন্য আমি তোমাকে 40 বছর, 50 বছর, 63 বছর, 70 বছর, 100 বছর, 120 বছর হায়াত দিয়ে দিলাম। এই হায়াতের ভিতরে তুমি কি করবে? আমি তোমাকে যে 4টা প্রশ্ন করব, এই 4টা প্রশ্নের উত্তর তুমি সুন্দরভাবে শিখে তারপরে তুমি খাতার ভিতরে লিখবা। তোমার আর কোনো চিন্তা চেতনা নাই, তোমার আর কোনো দুঃখ থাকবে না। এই 4টা প্রশ্নের উত্তর যদি কোনো বান্দা দিতে পারো, তাহলে কবর জিন্দেগি হচ্ছে প্রথম ঘাটি। এই ঘাটি যদি তুমি পার হইতে পারো দুনিয়ার মানুষেরা, তাহলে অবশ্যই তুমি তারপরে যে ঘাটগুলো আছে, তারপরে যে রাস্তাগুলো আছে, প্রত্যেকটা রাস্তা তোমার জন্য সহজ হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা একটু ফিজিক্স করে দেখো, চিন্তা করে দেখো, তোমাদেরকে যে 4টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাজার রাজুল। কবরের ভিতরে যাওয়ার পরে আমরা যে জিন্দেগির ভিতরে আছি, এই দুনিয়ার জিন্দেগির পরে আমাদের জন্য প্রথম একটা জিন্দেগি চলে আসবে, কবর জিন্দেগিতে চলে যাব। এই কবর জিন্দেগিতে যাওয়ার পরে আমাকে যখন 4টা প্রশ্ন করা হবে, এই 4টা প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেই আমাকে শিখা তারপরে কবরে যাইতে বলছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই 4টা প্রশ্ন কিন্তু একদম সহজ। মান রাব্বুকা, তোমার রব কে ছিল? তোমার রব কে ছিল? কবরের ভিতরে যাওয়ার পরে তোমাকে প্রশ্ন করা হবে,